প্রতি আমার কোনো অনুভূতি ছিল না, কিন্তু আজ কেন জানি ওনার জন্য অন্যরকম অনুভূতি জাগছে মনে। খেয়াল করলাম উনি ঘুমিয়ে পড়েছেন। লজ্জার মাথা খেয়ে ওনার কপালে একটা চুমু দিলাম আর বললাম, আপনি আমার স্বামী। আজ এবং এখন থেকে আপনার সব কষ্টের ভাগিদার আমি। নিজের জীবন দিয়ে হলেও আপনাকে আমি এই নেশার জগৎ থেকে বের করে আনব। ঠাস ঠাস করে চড় মারল নাইম। তোর সাহস কি করে হয় আমাকে চুমু দেওয়ার? শুনে রাখ, তোকে আমি স্ত্রী হিসেবে মানি না। একদম অধিকার ফলাতে আসবি না। হঠাৎ করে যখন উনি থাপ্পড় দিয়ে কথাগুলো বললেন, তখন নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। উনি আবার ঘুমিয়ে পড়লেন। ওনার পাশে আর শুলাম না। যদি আবার রেগে যায়, যাই করুক না কেন, যতই মারুক আমাকে, তবুও আমার কোনো অভিযোগ থাকবে না, কারণ উনি আমার স্বামী। ওনার অধিকার আছে আমার উপর। ওনার পাশেই বসে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সকালবেলা হঠাৎ কারো গরম নিঃশ্বাসে আমার মুখের ওপর পড়তেই আমি চোখ মেলে তাকালাম। যা দেখলাম তাতে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল বুঝি। আমি নাইম ভাইয়ার বুকে আর উনি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছেন। এখন যদি জেগে যায় তাহলে তো রাগ করবে। এটা ভাবতেই বুকটা ভয় কেঁপে উঠল। ওনার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলাম। হঠাৎ একটা জোরে ধাক্কা দেওয়ায় উনি মেঝেতে পড়ে গেলেন। আল্লাহ, এখন তো আমাকে মেরেই ফেলবেন। উনি চোখ মেলে আমার দিকে রাগি চোখে তাকালেন। তুই আমাকে লাথি দিয়ে ফেলে দিলি? ওনার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিলাম, তখন ধাক্কা লেগে বিছানা থেকে মেঝেতে পড়ে যায়। আর সে সময় উনি রাগি চোখে তাকিয়ে কথাটা বলল। আমার তো ভয়ে অবস্থা খারাপ, এখন কি করি? তবুও ভয়ে ভয়ে ওনার কাছে গেলাম। দয়া করে এমন কথা বলবেন না, আমি স্বপ্নে আপনাকে আঘাত করার কথা চিন্তা করতে পারি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, ভুলবশত। বাকিটা বলার আগে উনি হাতের ইশারায় থামতে বললেন। আমি চুপ করে গেলাম। সামান্য জড়িয়ে ধরেছি বলে গায়ে ফোসকা পড়ে যায় যদি, তাহলে বিয়ে করলি কেন? বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম আপনি যদি এভাবে আমাকে দেখেন হয়তো আবার রাগ করবেন, তাই নিজেকে ছাড়াতে গিয়ে ভুলবশত হয়ে গেছে। দয়া করে কিচ্ছু মনে করবেন না প্লিজ। যা, ফ্রেশ হয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ওনার জন্য চা বানিয়ে আনলাম, কিন্তু উনি আমার সাথে কথা বলছেন না। আমি ওনাকে বললাম, আপনি কি আমার উপর রাগ করে রয়েছেন? প্লিজ রাগ করবেন না, কথা বলুন। আপনার ইচ্ছে করলে আমাকে শাস্তি দিন, তবুও প্লিজ রাগ করে থাকবেন না। মাথাটা ফুলিয়ে দিয়েছিস, ব্যথায় টন টন করছে। রাগ করে থাকবো না তো কি আদর করব? খুব ব্যথা করছে তাই না? আমি বরফ আনছি, একটু ধৈর্য ধরুন। তাড়াতাড়ি করে নিচে থেকে ওনার জন্য বরফ আনলাম, লাগিয়ে দিলাম। ব্যথার জায়গায় সত্যি লাল হয়ে গেছে, খুব লেগেছে মনে হয়। হয়েছে, অনেক করেছিস, যা এখন নাস্তা বানিয়ে আন। জি আচ্ছা, আপনি একটু কষ্ট করে ফ্রেশ হয়ে আসুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এ বলে কিচেনে আসলাম, নাস্তা রেডি করে নিলাম। তার মাঝে আম্মু আব্বুকেও চা দিয়ে আসলাম। তারপর নাস্তা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ওনাকে দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো, কারণ উনি খালি গায়ে ভেজা চুলে বিছানায় বসে রয়েছেন। কেমন জানি লাগছিল, ইচ্ছে হচ্ছিল তাকিয়ে থাকি, কিন্তু পারছি না। কিরে, দাঁড়িয়ে কি ভাবছিস? খাবার দিবি না নাকি না খাইয়ে মারবি? ওনার কথায় ঘোর কাটলো। ওনার কাছে খাবার দিয়ে চলে আসছিলাম, উনি বললেন, কই যাস? খাইয়ে দিবে কে? হাতে ব্যথা করছে, খাইয়ে দিয়ে যা। মনে মনে